সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে যে ষাট গম্বুজ মসজিদ মিউজিয়াম রেস্ট হাউস এই জায়গাটি যে রাস্তা দিয়ে এর আগে এখানে শিশুদের জন্য একটি ছোটখাটো একটি পার্কের মতো করা হয়েছে শিশুদের বিনোদনের জন্য, বসার জন্য। এটা হচ্ছে প্রবেশ পথ যেটি আপনারা দেখছেন। এখান থেকে সরাসরি আমরা ষাট গম্বুজ মসজিদের একটা কর্নার থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালটি, যে ফোকাসটি, এটা এখান থেকে ষাট গম্বুজ মসজিদকে দেখা যাচ্ছে। দুটি বৃক্ষ একই রকম একই আকৃতিতে শত শত বছর ধরে এইভাবে দাঁড়িয়ে আছে। এর মাঝখানে রয়েছে ষাট গম্বুজ মসজিদটি, সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, একটি পবিত্রতম স্থান। আমরা এখানে অনেক দর্শনার্থীকে প্রতিদিন আসতে দেখি, আজকেও তারই ব্যতিক্রম হয়নি। তা দেখছেন আপনারা। আর এদিকে যে রাস্তাটি চলে গেছে এটা উত্তর দিকে, এরপরে এদিকেও মিউজিয়ামটা আছে। আমরা চাই যে আপনারা যখন এখানে আসবেন এর ইতিহাস জানবেন। এর ইতিহাসটা জানলে আপনারা খুব চমৎকৃত হবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তার কারণ হযরত খাজা খান জাহান আলী, এই নামটি কিন্তু পুরোপুরি সঠিক না। ওনার নাম হচ্ছে উলুগ খানুল আজম উলুগ খান। এই আলী নামটা ওনাকে পরবর্তীতে যুক্ত করা হয়েছে ওনার একজন দোস্ত, ওনার মাজারের পাশেই দোস্ত তাহির নামে লেখা আছে, তাহির আলী। ওই নামটাকে যুক্ত করা হয়েছে ওনার নামের সাথে। মূলত ওনার নাম হচ্ছে খানুল আজম উলুগ খান, খান উল আজম উলুগ খান জাহান। ওনার নাম হচ্ছে খান জাহান, মূল নামটা হচ্ছে খান জাহান। এই খান জাহান নামে ইতিহাসে একাধিক ব্যক্তিকে পাওয়া যায়। সে বিষয়ে আমরা আমাদের গ্রন্থে আমরা উল্লেখ করেছি, সেই গ্রন্থ থেকে আপনাদেরকে তথ্য দিতে পারবো উনি কোন খান জাহান এবং অন্য অন্য খান জাহান কারা ছিলেন, তাদের পরিচয় আমরা আমাদের গ্রন্থে তুলে ধরেছি খলিফাতাবাদের গৌরবোজ্জ্বল ইতিহাস নামে গ্রন্থে। এবং সেই গ্রন্থের মধ্যেই আমরা সঠিকভাবে খান জাহানকে আলী, বর্তমান যিনি, যাকে খান জাহান আলী বলে সবাই চিনে, এই উলুগ খান, খান জাহানকে আমরা তুলে ধরছি, তার অবদানকে তুলে ধরার চেষ্টা করেছি সাধ্যমতো। আর বাকিটা আপনারা গ্রন্থ পড়লে জানতে পারবেন। পরবর্তীতে আমরা মাজারে নিয়ে যাচ্ছি, আমরা আমাদের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ।